जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते। একটু সাউন্ডটা বাড়াও। এখানে ধারসা স্পোর্টিং ক্লাব এবং অধিবাসী বৃন্দ সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পূজা তারা যে পরিচালনা করছে, পরিচালন কমিটির যারা সদস্যা রয়েছেন তারা আমাকে এই উদ্বোধন অনুষ্ঠানে আসবার যে দুর্লভ সুযোগ করে দিয়েছে তার জন্য অত্যন্ত পরিমাণে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মঞ্চে উপবিষ্ট গুণীজন যারা রয়েছেন তাদের যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি। আসলে ভগবানের কথা বলতে খুবই ভালো লাগে, কিন্তু সময় আজকের দিনে অত্যন্ত সংক্ষিপ্ত। একটি পূজা উদ্বোধন করে এসেছি, আবার আরেকটিতে পৌঁছাতে হবে। সবকটি নির্দিষ্ট সময়ে যাওয়ার চেষ্টা থাকে। যেই কথাগুলি বলার আমাকে অনুরোধ করা হলো সেইটি আমার মনে হয় এখানে যে মায়েরা আপনারা উপস্থিত রয়েছেন বা এই যখন মায়ের মূর্তি উন্মোচন হলো তখনও দেখলাম ভাবে একেবারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুষ্প অর্পণ করলেন, স্বাগত জানালেন। কিন্তু যেটি বলার চেতনা ফেরানোর জন্য সেটি হচ্ছে আমরা শক্তির আরাধনা করছি, কিন্তু আমরা নিজেরা শক্তিহীন হয়ে পড়ছি না তো। রাত্রি 8:30টার পর নারীরা বেরোতে পারবে না, কিন্তু সেই জায়গাতেই আমরা শক্তির আরাধনা করছি। আমার মনে হয় এই আগের পূজা উদ্বোধন করতে গেলাম আর এখানেও এলাম, দেখলাম বেশ নাচে আর্টিফিশিয়াল মুভমেন্ট, একেবারে ভীষণ, একেবারে রণরঙ্গিনী নাচ রে, কিন্তু বাস্তবে তার প্রয়োগ নেই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন ওই তোতা পাখিকে হরে কৃষ্ণ বলা খুব ভালো করে শেখানো যায়, সে হরে কৃষ্ণ বলে, কিন্তু বিড়াল এসে যখন টুটিটা টিপে ধরে তখন ট্যাঁ ট্যাঁ শব্দ বেরোয়। কিন্তু যখন বিড়াল এসে টুটিটা টিপবে তখন রণরঙ্গিনী নাচ বেরোবে তো না? শুধু ওই ঝাঁ চকচকে একেবারে সুন্দর করে লাইটিং হচ্ছে আর এদিকে মিউজিক বাজছে, তখন একেবারে হাত পা নেড়ে খুব একেবারে দেখছি মেয়েরা নাচছে। এই নাচের থেকে আপনারা শেখান যে বাস্তবে যেন রণরঙ্গিনী হতে পারে, শক্তিময়ী হতে পারে। যদি তা না হয়ে থাকে, এই আমাদের মতো পুরুষ বর্গেরা এই মঞ্চে যতই আলোকিত করে আমরা বসে থাকি না কেন, আজকের এই 2025-এ স্মার্টফোন হাতে নিয়ে 5Gর যুগে দাঁড়িয়েও আমরা সেই নারীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ঠিকভাবে করতে পারছি না। সেই জন্য আজকের দিনেও বুড়ো দামড়া ছেলেগুলো যখন বিয়ে করতে যায় তখন বলে যায়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। খাটিয়ে চড় মারতে হয়, দাসী আনতে যাচ্ছে। স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব তিনি যখন বিয়ে করতে গেছিলেন তখন বলেছিলেন, মা আমি তোমার ঘরে লক্ষ্মী আনতে যাচ্ছি। আর আজকে 5Gর যুগে দাঁড়িয়ে আমরা এইগুলো বলছি, লজ্জা করে না? এইদিকে আমরা ঢেই ঢেই করে রণরঙ্গিনী নাচেরে বলে কালী পূজা করছি। আর মায়েদেরও বলি হয়, মায়েরা সবসময় বলে উঠছে আমাদের পুরুষের সমান হতে হবে, আমাদের পুরুষের সমান হতে হবে। এইটার দিকেও সচেতনতা ফেরানো দরকার যে পুরুষের সমান হবে মানে আপনারা নিজেদেরকে কত খাটো করছেন। যুগে যুগে প্রমাণিত যে নারীরা পুরুষের থেকে অনেক উচ্চ স্থানে রয়েছে। আমরা পুরুষের সমান হতে গিয়ে নিজেদেরকে খাটো করে ফেলছি। একটু ভালো করে বিচার করে দেখবেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছে মা লক্ষ্মীকে, এডুকেশনাল ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছে সরস্বতীকে, ডিফেন্স ডিপার্টমেন্টটা দিয়ে রেখেছে মা দুর্গাকে, আর জগতের সমস্ত কন্ট্রোলিং পাওয়ারটা জগদ্ধাত্রীকে। কোন পুরুষ দেবতার হাতে কোনো ক্ষমতা নেই, জেনে রাখবেন। স্বয়ং রামচন্দ্র যখন বিপদে পড়লেন তখন কোন পুরুষ দেবতার পূজা করেননি, করলেন কার? মা দুর্গা। আর আজকের এই যে বলা হলো আলোর উৎসব, সেই আলোর উৎসব কি জানেন? এই আজকের দিনে চতুর্দশী তিথিতে রামচন্দ্র জানকী সীতা দেবীকে নিয়ে সেই তার রাম রাজ্যে প্রবেশ করেছিলেন। 14 বছর বনবাসে তারা কাল কাটিয়েছে, প্রজারা 14 বছর ধরে দুঃখে কাটিয়েছেন।
সেই জন্য তারা 14 প্রদীপ প্রজ্বলিত করে রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিল বলে আমরা ঘরে ঘরে 14 প্রদীপ প্রজ্বলিত করি। বলা হচ্ছে খুব সুন্দর করে, ঘোষক ভাই খুব সুন্দর করে বলছেন যে এটি আলোর উৎসব। কিন্তু কোন আলো? কবি বলছেন, আপনারে দীপ করি জালো, দুর্গম সংসার পথে অন্ধকারে দিতে হবে আলো, অসত্যের বিঘ্ন করি দূর, জীবনের বিনা তন্ত্রে বেসুরে আনিতে হবে সুর। কতকাল আগে কবি এই কথা বলে গেছেন। বাচ্চা বাচ্চা মেয়েগুলো নাচছে, সেই নাচের গানে কবি বলছেন যে আমার এই দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। পুজো মানে ওই কেবলমাত্র একটা মূর্তি গড়া নয়, পুজো মানে কেবলমাত্র মাকে মালা চড়ানো নয়, পুজো মানে কেবলমাত্র মায়ের সামনে গন্ডায় গন্ডায় থালা সাজিয়ে ভোগ লাগানো নয়। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পূজা? যেন তেন প্রকারেণ যস্য অস্য অপি দেহিনা সন্তসম জনেত প্রাজ্ঞ তদেব দেব পূজনম। কতকাল আগে ঋষিরা এই কথা বলে গেছেন। যেন তেন প্রকারে যে কোনো দেহধারীর মধ্যে সন্তোষ বিধান করাই হচ্ছে তদেব দেব পূজনম, সেটাই হলো শ্রেষ্ঠ পূজা। আমরা ভুলে গিয়েছি সেসব কথা। আমরা ঘরের মা বোনেদেরই ঠিক মতো সন্তুষ্টি বিধান করতে পারি না, সমস্যা এই জায়গায়। সেই জন্য আপনারা একটু সচেতন হন, নারী পুরুষ উভয়ে সচেতন হন যে আমাদের শক্তির পূজা করছি। স্বামী বিবেকানন্দ বলছেন যে শক্তির পূজা করা মানে হচ্ছে যারা এই জগতে শক্তির অধিকারিণী তাদেরকে রেসপেক্ট করা, সম্মান করা। এটি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত জানবেন হাজার কালী পূজা করি, পাড়ায় পাড়ায় কালী পূজা করি, সেই কালী পূজা করেও আমরা বাড়ির শক্তিগুলিকে, মূর্তিগুলিকে সেখানে যদি আমরা অবহেলা করি, ওই পূজায় মা কখনো সন্তুষ্ট হবেন না। আর আমাদের এই সমাজ এই 3 দিন অধঃপাতে যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি যত উন্নত হবে তত অশান্তির বাতাবরণে ছেয়ে ফেলবো আমাদের জগৎ, আমাদের সংসারকে। বড় বড় শপিং কমপ্লেক্সে গিয়ে আপনি 5 কেজি শান্তি, 5 কেজি আনন্দ কিনতে পারবেন না, যতই আপনার কাছে টাকা থাক। শান্তি এবং আনন্দ পেতে গেলে আমার আপনার আদর্শ, আমার আপনার চরিত্র যতক্ষণ না বদলাতে পারছি ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। সকলে ভালো থাকবেন। যদি আবার কখনো সুযোগ হয় ভগবানের কথা বলার, তখন আবার এসে শোনানো যাবে। সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শুভ দীপাবলি জানাচ্ছি। দীপাবলি আপনাদের সকলের ভালো কাটুক।